দারুণ তো 10টি লোক। এই হিসেবে প্রকৃতি কিন্তু আমাদের গ্রামকে অন্যভাবে সাজিয়ে দিয়েছে। আর বিভিন্ন ঋতুতে আমাদের গ্রাম যেভাবে সাজে দেখার মতো, সত্যিই দেখার মতো। যারা দূরে থাকে তারা এই গ্রামকে মিস করার মতো অনেক কিছু আছে, গ্রামের স্মৃতি, গ্রামের ঘর, কিন্তু গ্রামের প্রকৃতিটাকেও মিস করবে এরকম মিস করার মতো আছে এই গ্রামে। আমরা বর্ষায় দেখতে পাই আমাদের মানে নদী খুব ছোট ছোট নদী। তো আমি যখন ছোটবেলায় আমাদের ছোট নদী কবিতাটি পড়তাম তখন আমার এই নদীটাই কল্পনা হতো যে ছোট নদী, নদী এর থেকে বড় হয় নাকি, এর থেকে বড় নদী আমি দেখি নাই, আমার কল্পনাতেও ছিল না। তো আমাদের এই ঝিনাই নদী অনেক ঝিনুক ছিল, আর এই ঝিনুকগুলো নিয়ে আমরা হাঁস, অনেক হাঁস, সবার ঘরে ঘরে হাঁস ছিল। আমরা এই ঝিনুক কুড়িয়ে নিয়ে যেতাম, নিয়ে হাঁসগুলোকে খাওয়াতাম। মানে ঝিনুক ভেঙে ঝিনুকের যে মাঝখানের অংশটা ছিল সেটা হচ্ছে হাঁসকে খাওয়াতাম। আর পরে এটা একসময় বাণিজ্যিক হয়ে গেছিলো, কিন্তু এখন আর ঝিনুক নাই, কিন্তু ঝিনাই নদী আছে, ঝিনাই নদীর রেশ আছে, কিন্তু ঝিনাই নদী নাই। তারপরেও নদীর আশেপাশে নদীর যে প্রকৃতি একেবারেই নিঃশেষ হয়নি। এই যে চারপাশে অনেক অনেক সুন্দর ফুল গাছ, এগুলো আমাদের নতুনভাবে মানে নতুনভাবে ভাবায়, আমাকে ভাবায় যে প্রকৃতি কি না দিতে পারে। তো এখানে আসলেই কবিতা মনে পড়ে, জীবনানন্দ দাশের কবিতা। জীবনানন্দ দাশ কবিতা তৈরি করেছে প্রকৃতি থেকে। আর আমাদের মনে হয় যে জীবনানন্দ দাশ এই গ্রামেই থাকতেন কিনা, আমার মানে মাঝে মাঝে ভাবনার উদ্রেক হয় যে জীবনানন্দ দাশ এই গ্রামেই থাকতেন কিনা। আমাদের অনিন্দ সুন্দর গ্রাম দেওপাট চন্দ্রা দিঘির পাশ। আমাদের গ্রাম প্রকৃতির দিক থেকে পরিপূর্ণ। এই গ্রামের একটা পাশে বিল ছিল, তো এই বিলটাকে আমরা বড় বিল বলতাম। তারপর এই গ্রামেই দিঘি, এই গ্রামেই একটা নদী। এই গ্রামে যে নদী ছিল ঝিনাই নদী। এই আমাদের ছোট নদী রবীন্দ্রনাথের এই কবিতাটা পড়তাম, তখন মনে হতো যে এই গ্রামটা, এই গ্রামের এই নদীটার কথাই বলতেছে কিনা, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আবার যখন এই গ্রামে এই দিঘি দেখতাম তখন এই মানে কাজল দিঘি, এইসবের কথা শুনলে এই দিঘি কল্পনা হতো। জীবনানন্দ দাশের কথা মনে হলে মনে হয় যে উনি এই গ্রামেই থাকতেন কিনা, এই গ্রামের কথাই বর্ণনা করেছে কিনা। এই গ্রামেই আমি মধুকপি ঘাস দেখেছি, এই গ্রামেই হিজল গাছ, এই গ্রামেই মাধবীলতা, এই গ্রামেই নদী নৌকা ঘর, এই গ্রামেই রাখাল গরু চড়াতে যাচ্ছে। এই দৃশ্যগুলো আমি এই গ্রাম নিয়েই কল্পনা করতে পারি।